হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সিমের বিচি দিয়ে শিং মাছ রান্না করে দেখাবো। শীতকাল শেষ আর বাজারে একেবারে সিমের বিচি অ্যাভেলেবল। এই সময়টায় এই সিমের বিচি ভর্তা, সিমের বিচি দিয়ে যে কোনো মাছ রান্না, এমনকি মুরগি রান্না করা যায়। আজ আমি আপনাদের সেরকম একটা রান্না শিং মাছ দিয়ে করে দেখাবো। যে কোনো মাছই রান্না করা যায়। আজ আমার কাছে শিং মাছ আছে, সেই শিং মাছগুলো দিয়েই রান্না করব। বড় বড় সাইজের শিং, এগুলোকে আমি মোটামুটি কেটে নিয়েছি। কেটে ওপরের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আরো ছোট ছোট পিস করব। মোটামুটি বেশ বড় সাইজের শিং, আমি এটাকে 3টা ভাগ করে নিচ্ছি। বড় মাছ কয়টা কেটে নিলাম, এটা এই সাইজে রেখেছি। নিয়ে এটা ধোয়া পরিষ্কার করা, তো আরেকবারও ধুয়ে নিচ্ছি। শিং মাছ অনেকে পরিষ্কারের চিন্তায় খান না, কিন্তু এটা একটু পেঁপের খোসা আর লেবুর রস অথবা ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। সিমের বিচি আগে থেকে ছেলে রেখে দিয়েছিলাম, এটা আরেকবার ধুয়ে নিচ্ছি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, এটাকে গরম করে নিলাম। এবার এখানে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিই। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়ো দিলাম। আমি মিষ্টি জিরা বা মৌরি এটা আধা চা চামচ দিলাম। এটা আমার তৈরি করা আছে, এটা আমি মাছে সাধারণত ব্যবহার করি। সেটা দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় দেখবেন। 2 মিনিট মশলা কষিয়ে নিলাম। এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখেছি। শিং মাছটা দেখুন একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে চুলায় দেওয়ার সাথে সাথে। 2 থেকে 3 মিনিট আমি মাছটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সিমের বিচিগুলো ঢেলে দিব। এবার মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আরো 2-3 মিনিট কষিয়ে নেব। যে কোনো মাছই সিমের বিচির সাথে রান্না করতে পারেন, একটু বড় মাছ হলেই ভালো হয়। 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তেলটা উঠে এসেছে মশলার উপরে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এর মধ্যে গরম পানি দিলেই ভালো, আমি আজকে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। সিমের বিচি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব বেশি পানি দেব না, আর এটা একটু ঝোল ঝোল হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারির চেয়ে আর একটু বাড়িয়ে দিচ্ছি। আমি প্রায় 6 মিনিট পর ফিরলাম। দেখুন অনেক বলক আসছে, একটু দেখে নিচ্ছি। লবণটাও চেখে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য লবণের ব্যাপারটা টেস্ট করার, সেক্ষেত্রে লবণটা সবসময় অল্প করে দিতে হবে, পরে ধীরে ধীরে দিতে হবে। আর যারা রান্নায় এক্সপার্ট, অনেকদিন ধরে রান্না করছেন, তাদের তো কথাই নেই। ঢাকনাটা দিয়ে দিচ্ছি কারণ আরো ঝোল আছে, আমার লবণ লাগবে না। প্রায় 15 মিনিট পর ফিরলাম। দেখি আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা
গলে যাওয়ার মতো হয়ে গেছে। ভীষণ টেস্টি এই তরকারি। আমি এই অবস্থাতেই নামিয়ে ফেলবো। সিমের বিচি দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা যায়, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর যে কোনো মাছই করতে পারেন। আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি, আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এই তরকারিটা সাদা ভাতের সাথে দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।